ব্যালট পেপার রিডার যে মেশিন এবং ওএমআরসি যেখান থেকে আনা হয়েছে সেটি নাকি একটি জামাতের কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। আমরা চাই যে কোনো মূল্যে আজকে সন্ধ্যা ৭টার মধ্যে আমাদের জাকসু নির্বাচন এবং হল সংসদের ফলাফল ঘোষণা করবেন। শিক্ষকদের একটি বিশেষ গোষ্ঠী চায় না যে জাকসুটা বাস্তবায়িত হোক। আমরা চেয়েছিলাম যে গতকাল রাত যতটাই বাজুক আমাদের যাতে ফলাফল ঘোষণা করে, কিন্তু আমরা দেখেছি যে গতকাল যে ভোট গণনার পদ্ধতি সেটি নিয়ে আমাদের এক মধ্যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। আমরা চেয়েছিলাম যে আধুনিক যুগে এসেও যদি আমরা সেই মানদাতার আমাদের ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনা করে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু আমাদের যে ব্যালট পেপারটি যেভাবে নির্মিত হয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু কিছুতেই ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনার মতো উপযোগী না। সেটা ছিল যে ব্যালট পেপার রিডিং মেশিনের মাধ্যমে সেটা কিন্তু ফলাফল ঘোষণা করলে খুব বেশি সময় লাগতো না। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে এবং কয়েকটি বামপন্থী সংগঠন তাদের যেই সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলে তারা বলেছে যে ব্যালট পেপার রিডার যে মেশিন এবং ওএমআরসি যেখান থেকে আনা হয়েছে সেটি নাকি একটি জামাতের কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সকল প্রতিষ্ঠান হয়তো বিএনপি নয়তো জামাতের। তো আমি মনে করি যেই জিনিসগুলো এখানে আনা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলো কাজ করবে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমার নির্বাচন কমিশন। তো এর মাধ্যমে কিন্তু নির্বাচন প্রভাবিত হওয়া বা ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তাদের ভেটো দেওয়ার ফলে কিন্তু নির্বাচনটা ম্যানুয়াল পদ্ধতিতে চলে গেছে। তো যেরকম আমাদের ব্যালট পেপারটি আছে সেটি হলো ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ফলাফল ঘোষণা করার জন্য অনেক জটিল একটি প্রসেস। এবং আমরা দেখেছি যে মাত্র কয়েকজন শিক্ষকের উপরে গতকাল থেকে খুব প্রেশার যাচ্ছে। তো আমরা জানিয়েছিলাম যে পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করা হোক এবং যাতে আজকের মধ্যে যাতে আমাদের ফলাফলটি ঘোষণা করা হোক। তারা বারবার নির্বাচনের ফলাফল ঘোষণার ব্যাপারে সময় পিছাচ্ছেন। গতকাল বলেছেন রাতের মধ্যে ঘোষণা করবেন, এরপরে বলেছেন যে শুক্রবার দুপুর 12টার মধ্যে করবেন, এরপরে আরেকবার বলছেন যে বিকেল 5টার মধ্যে করবেন, কিন্তু 5টা কিন্তু ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে। এখন আবার নতুন করে বলছেন রাতে 8টার মধ্যে ফলাফল ঘোষণা করবেন। আমরা চাই যে কোনো মূল্যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের জাকসু নির্বাচন এবং হল সংসদের ফলাফল ঘোষণা করবেন। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি টোটালি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তারা আসলে ফলাফলকে দীর্ঘসূত্রিতার মাধ্যমে যে জাকসু স্থগিতের পথে তারা একটা নীল নকশা আঁকছেন। শিক্ষকদের একটি বিশেষ গোষ্ঠী চায় না যে জাকসুটা বাস্তবায়িত হোক এবং তারা জাকসু বাস্তবায়নের সেই শুরু থেকেই তারা জাকসু যাতে বাস্তবায়িত না হয় তার জন্য বিভিন্ন কূট কৌশল বিভিন্ন চেলেছেন, কিন্তু তারা কিছুতেই সফল হয়নি এবং সফল না হয়ে সর্বশেষ পর্যায়ে এসে তারা আসলে এই ধরনের বাস্তবতার দিকে যাচ্ছেন, কিন্তু তাদের সেই স্বপ্ন কিছুতেই বাস্তবায়িত হবে না। ওএমআরে ফেরত যাওয়ার কোনো প্রশ্ন এই মুহূর্তে আসে না, যেহেতু হল সংসদগুলো ইতিমধ্যেই ব্যালট পেপারের ওএমআরসিটির মাধ্যমে কিন্তু গণনা করা হয়নি, সেখানে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে গণনা করা হয়েছে। তাই আমরা চাচ্ছি পুরো নির্বাচনে যে ভোট গণনার পদ্ধতি সেটি একটি পদ্ধতি অনুসরণ করে হোক। আগে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে গণনা পরে দরকার হলে আমরা আরেকবার রিচেক দেওয়ার জন্য তখন আমরা ওএমআরসিটির মাধ্যমে আবার দ্বিতীয়বার গণনা করতে পারি। সেটা আমরা যারা আছি আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা এখন একটা মিটিং করবো, মিটিংয়ের মাধ্যমে আমরা সেই সিদ্ধান্তটা জানিয়ে দেবো আপনাদেরকে। আমরা প্রথমত চাইবো যাতে যেই সময়টি আমরা বেঁধে দিয়েছি এই সময়ের মধ্যে যে কোনো মূল্যে জাকসুর যে ফলাফল সেটি ঘোষণা করা হোক এবং জাকসু বানচালের বা জাকসুর ফলাফল স্থগিতের জন্য যে সকল একটা গোষ্ঠী তারা সেই পথে হাঁটছেন তাদের সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিব। তো আমরা একটু পরে আমরা একটা মিটিং করবো, সেই মিটিংয়ে আমাদের প্যানেল বা যারা স্বতন্ত্র প্রার্থী আছেন বা অন্যান্য প্যানেল আছেন তাদের সাথে যোগাযোগ করে কী ধরনের পদক্ষেপ দিব সেটি আপনাদেরকে জানিয়ে দেবো আমরা।